সকাল সকাল রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। আর জানেন তো আমাদের সকাল হলেই ঘরদোর পরিষ্কার করার পরেই কাজ হচ্ছে রান্নাঘরে টিফিন করা। কারোর হোক না হোক আগে ছেলেকে হাজব্যান্ডকে টিফিন দিয়ে তারপর আমার নিজের কথা ভাবি। আর আগে জানেন তো যখন মানে অফিস যেত তখন কি করতাম, আগে অফিসের সব কাজ সেরে তারপর ব্রাশ করতে যেতাম। আর আজকে করলাম রাভা ধোগলা। এটা অসাধারণ হয়, আমাদের বাড়িতে প্রত্যেকেই খুব ভালোবাসে। রেসিপিটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি একদিন ভালো করে আপনাদের ডিটেলসে সমস্ত কিছু দেখিয়ে দেবো। ওপরে একটুখানি আজকে কি করেছি বলুন তো, ধনেপাতা বাটা দিয়ে করেছি। এমনি সাধারণত আদা, চিনি, নুন, ইনো এইসব দিয়ে সাদা তেল দিয়ে করি, কিন্তু আজকে ধনেপাতা বাটা দেওয়ার জন্য অসাধারণ হয়েছে। আর উপরে একটু ছোঁক দিয়ে দিলাম সর্ষে, কারি পাতা, কাঁচা লঙ্কা আর নারকেল কুড়ো করে রেখেছি, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পরে দিয়ে খেয়ে নেব। অসাধারণ হয়েছিল। আমাদের বাড়িতে প্রত্যেকে এই টিফিনটা খেতে খুব ভালোবাসে, মানে জলখাবারে আর বেশি খেতেও লাগে না, 2-3 পিস খাবেন, খেলে একদম পেট ভরে যাবে, অ্যাসিডও করে না, খুব সুন্দর খাবারটা। দই দিয়ে যেহেতু করা হয় অসাধারণ হয়। যদি আপনারা জানতে চান আমি কিন্তু একদিন আপনাদের দেখিয়ে দেবো। আর এই দেখুন কত স্পঞ্জি হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর একটা 2-3 পিস খেলেই মোটামুটি পেটও ভরে যায়। একটু চাটনি দিয়ে আগে চটপট করে আগে হাজব্যান্ডকে দিয়ে আসি, কারণ কি আমি যে কোনো খাবার করলেই আগে সবাইকে দিই তারপরে নিজে খাই। আর জিজ্ঞেস করছি হাজব্যান্ডকে কেমন হয়েছে, বলছে দারুণ হয়েছে। আর দিয়ে দিয়েছি। আর ছেলে আবার বলল যে চাউমিন খাবে, তোকে চাউমিন করে দেবো। আর আমার জন্য চিয়া সিড একটু ভিজিয়ে দিচ্ছি, এখনও খাইনি। এটা সকালবেলায় ভেজাই আর রাত্রিবেলা আমন্ডটা ভিজিয়ে রাখি। চিয়া সিডটা রাত্রে ভেজালে কী হয় বলুন তো, বড্ড হড়হড়ে হয়ে যায়, ওই জন্য এখন এই সকালবেলা উঠেই ভেজালাম, একটু পরে খাবো। আমার এখন খেতে দেরি আছে, অনেক কাজ আছে, ছেলের টিফিন করব তারপর। আর এদিকে আমন্ড বাদামটা রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, ওটা এখন খেয়ে নেবো। ওটা খেয়ে নিয়ে মানে ওই 4টে বাদাম আমাকে এখন অনেকক্ষণ শক্তি দেবে। আর এদিকে চাউমিনটাও বসিয়ে দিলাম। এই দেখুন কত রং বেরঙের এখন সবজি আছে, তো দারুণ লাগছে। ছেলেকে দিয়ে দিলাম, ওকে আগে টিফিন দিয়ে দিলাম, তারপরে একটু দুপুরে রান্না করে রাখি, এগিয়ে রাখি। তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। আজকে একটা দারুণ মুগের ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর একটু নারকেল ছোটো ছোটো করে কুচো করে রেখে দিয়েছি, ওটা দেবো, এরপরেই দিয়ে দেবো। নারকেলটা দিয়ে একটু ভাজবো, আগে ফোড়নটা ভাজা হয়ে যাক, তারপর নারকেলটা দেবো। ফোড়নটা লাল লাল হয়ে গেছে, এবার এই নারকেল কুচোগুলো করে রেখেছি ওগুলো দিয়ে দেবো। ওগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে। ভাজার পর দেখাচ্ছি সবই। এই ডালটা না রুটি দিয়েই বেশি ভালো লাগে, যদিও আমি আজকে ভাত দিয়ে করেছি, কিন্তু রুটি দিয়েই বেশি ভালো হয়। ওগুলোকে সব তুলে রেখে দিলাম। আর এবারে কড়াইতে দিলাম 2টো টমেটো, 1 চামচের মতো আদা বাটা দিলাম, আর একটু নুন দেবো। নুন দিয়ে ভালো করে এটাকে মানে মিক্স করে নেবো, ভালো করে কষে নেবো, যাতে কাঁচা গন্ধটা আদার না থাকে। একটু চাপা দিয়ে রাখলেই দেখবেন টমেটোগুলো একদম মিহি হয়ে যাবে। আর দেখবেন যে কোনো খাবারে টমেটোটা যদি একদম মিহি হয়ে যায় তাহলে কিন্তু দেখবেন খেতেও ভালো লাগে তরকারিটা। আর এবারে দেখুন সব রকম সবজি, গাজর, বিন, ফুলকপিটা ছিল না, মটরশুঁটি সব দিয়ে দিলাম। ফুলকপি থাকলেও আপনারা দিতে পারেন ফুলকপি, অসাধারণ হয় এই সবজি ডালটা। আর সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দিলাম আপনি। আর এদিকে দেখুন ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর ওই নারকেল কুঁচোটা দিয়ে সেদ্ধ করেছি। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো যাবে, আর কিছু যাবে না। আর লঙ্কা তো ফোড়ন দিয়েছি, ওতেই যা ঝাল হবে সেটাতেই যথেষ্ট। আর এবার ভালো করে একটু কষে নেবো। এটা এমনভাবে কষবো যাতে সবজিগুলো সব সিদ্ধ হয়ে যায়। একটু কিশমিশ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি হবে, রুটি দিয়ে এটা খেলে না বেশি ভালো লাগে। আর একটু দিলাম গুড়, খেজুর গুড়ের তলা ছিল, মানে রাখা ছিল, একটু তলানি, বেশ ঘন হয়ে গেছিলো। আমি চিনি ব্যবহার করি না খাবারে বেশি, জানেন তো। আর দিয়ে এবার একটু জল দিয়ে দিলাম। এবার ধনেপাতা দিয়ে দিলাম, একটু ফুটে গেল, ধনেপাতা দিলাম, গরম মশলা দেবো, আর ভাজা মশলা একটা করে রেখেছি সেই দেবো। ব্যাস সুন্দর ডাল হয়ে গেল। আর নামাবার সময় একটু ঘি। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর এখন ঘড়িতে বাজে 10টা। সকাল থেকে অনেক কিছু কাজই হয়ে গেছে, ঘরদোর ঝাড়া মোছা, বিছানা পরিষ্কার করা। তবে ঘর মুছিনি, ঘরটা আমি মানে স্নান করার সময় মুছবো। আর রান্নাও, টিফিনও খাওয়া হয়ে গেছে, চাউমিন করে দিয়েছি ছেলেকে, আর আমরা ধোগলা খেলাম। আর কি বলে, ডালও করে নিয়েছি, তো আগেই করে নিয়েছি, করে নিয়ে তারপর হচ্ছে টিফিন খেয়েছি। আর অনেক দিন আপনাদের সঙ্গে সেইভাবে ডাইরেক্ট কথা বলা হয়নি, সেই জন্য আমি সত্যিকারে খুব দুঃখিত।
কারণ কি এইসব কাজকর্মর জন্য মাঝখানে একবার ওই বোনের বাড়ি গেছিলাম, সেই যে ব্লগ করেছিলাম, তারপর আর ব্লগ করা হয়নি। ঠান্ডাটা কিরম বলুন তো, বেশ চলে গেল। ভাবলাম যা এবার বোধহয় গরম পড়ে গেছে, জামা কাপড় সব তুলে দিতে হবে। আমার মা বলছে না না জামা কাপড় তুলতে হবে না, এখনো সরস্বতী পুজো যায়নি। সরস্বতী পুজো যতক্ষণ না হচ্ছে এই মানে প্রচন্ড ঠান্ডাটা থাকবে, তারপর সরস্বতী পুজোর পর আস্তে আস্তে ঠান্ডাটা কমতে থাকবে। বেশ গরম পড়ে গেছিল, মানে কিছু রাখতে পারছিলাম না। ওই করে করে আমার ঠান্ডা লেগে কি অবস্থা দেখুন না, গলা পুরো একদম চোখড হয়ে গেছে। ওষুধপত্র তখন খাওয়া চলছে, অ্যান্টিবায়োটিক না দিলে আর চলবে না, এই অবস্থা। এখন রান্না করতে হবে। আজকে নিরামিষ হবে, কদিন ধরে মাছ আসছে না, আর মাছ নেওয়াও হয়নি, তো নিরামিষই হবে। পোস্ত আর ডালটা তো আগেই করে নিয়েছি, আর দেখি কি করা যায়। চলুন ব্লগটা দেখতে থাকুন। চলুন দেখিয়ে দিই, এটা আমাদের নিচের একটা ঘর করা হয়েছে, এটা ইউটিলিটি এরিয়া হিসেবে ব্যবহার করা হবে। এখানে নানান রকম ওই সমস্ত কিছু, ওই ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার, এই সমস্ত রাখা হবে, আর ওই পাম্প এইগুলো রাখা হবে। দেখুন এইভাবে মাটি ফেলা হয়েছে, আর মাটিটা পিটে পিটে এইরকম সমান করা হয়েছে, এখনও সোলিং হয়নি। আর ঘরের এইরকম জানলা কপাট হয়ে গেছে, কিন্তু লাগানোর দরকার নেই। একটা জানলা লাগানো আছে, যা অবস্থা হয়ে যাচ্ছে না জল খেয়ে খেয়ে। এই যে এই পাশের জানলাটা দেখুন না কি অবস্থা হয়েছে। আর এইদিকে সব কাজই হয়ে গেল, আর এইবারে ছাদে যাচ্ছি। ছাদেও একটু কাজ দেখিয়ে দিই আপনাদের কীরকম কি হচ্ছে। এই যে বাইরে বারান্দার এই বাইরেটা প্লাস্টার হচ্ছে, জানলাগুলোর তলা, জানলাগুলোর সমস্ত কিছু প্লাস্টার চলছে। বেশ পুরোদমেই কাজ চলছে বলা যায়, একদম হুড়মুড়িয়ে হচ্ছে কাজ। আর এইখানেও প্রচুর প্লাস্টার। এই ঘরটা যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি, এই ঘরটাও হয়ে গেছে। দুটো সাইড দেখছি না, এই ওপরটা সমস্ত, এটা বারান্দা, একটা খুব সুন্দর ওপেন বারান্দা। আর এই দিকেও জানলা একটা আছে, সেই জানলাটাও হয়ে গেছে। সবই জানলাগুলো হয়ে গেছে, তো মোটামুটি বাইরের একটা সাইড কমপ্লিট, এটা আর একটা সাইডও মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এখন আবার ফ্রন্ট সাইডটা হবে। এই যে ওষুধ নিয়ে চলে এসেছি, এইটা ওষুধটা। এত ঠান্ডা লেগেছে না, বুকে বসে গেছে, তো যার জন্য ওষুধ খেতেই হচ্ছে। অ্যান্টিবায়োটিক, এটা আগে প্রেসক্রিপশনে ছিল, সেই ওষুধই এখন আনিয়ে খাচ্ছি। খুব অবস্থা, মানে গলায় পুরো বসে, বুকে বসে তুলতেই পারছি না। আমার এই এক দোষ, ঠান্ডা লেগে গেলেই না নয় মাথায় বসে যাবে, নয় বুকে বসে যাবে। নাক দিয়ে যাদের ঝরে যায় না, তাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু এই যে বুকে বসে যাওয়াটা না খুব খারাপ। খেয়ে নি। এমনই অবস্থা, ওষুধ না খেলে কমছে না, ওই জন্যই বাধ্য হয়ে ওষুধ আনতে বললাম। এই যে ট্যাবলেট এখন খাও, এত এত ট্যাবলেট খেতে হবে। বিন কড়াই আলু কেটে নিয়েছি, এটা দিয়ে পোস্ত হবে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, এখানে শিলনোড়া নিয়ে নিয়েছি, বাটবো। আর এখানে পোস্তটা বসিয়ে দিই। সর্ষের তেল দিয়েই করব, কারণ সর্ষের তেল দিয়ে দেখবেন পোস্ত খেতে বেশি ভালো লাগে, ওই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। আর সত্যি বলুন, শীতকালে কি অবস্থা, মেঘলা, মানে বাচ্চারা রচনা লিখতে গেলে এখন রচনা উল্টে যাবে। শীতকালে রচনায় ছেলেমেয়েরা লিখবে যে সবসময় আকাশ মেঘলা থাকে, বৃষ্টি হয়, এরকম পরিবেশ হয়ে গেছে। আর বর্ষাকালে গিয়ে লিখবে যে বর্ষাকালে রচনায় বৃষ্টি হয় না, চারদিক মানে শুকনো হয়ে থাকে। এখন তাই হয়ে গেছে না বলুন, রোজ বৃষ্টি। এই তো দুদিন হলো একটু রোদ উঠেছে। আমি কবে থেকে সেই জোয়ান করব ভাবছিলাম, জোয়ানটা আর করতেই পারছিলাম না। রোজ দেখছি মেঘলা হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, কি ঝামেলা বলুন। কেমন না, একাধ দিন হয় ঠিক আছে, মানে প্রায়ই দেখছি বৃষ্টি হচ্ছে। কি মানে অবস্থা, সিজন সমস্ত পাল্টে গেছে, কিছুই বোঝা যায় না। বর্ষাকালে দেখবেন বৃষ্টি হয় না, কি অবস্থা। যাই হোক, রান্নাটা করে নিই, পোস্ত হবে, সব বাটাবাটি করে করব। আর আমার এই করে করে এই ঠান্ডা গরম, মানে মাঝে মাঝে যেদিনকার মেঘলা হচ্ছে দেখছি একদম ঠান্ডা নেই। এখন খুলে ফেলেছি সোয়েটারটা, তো দেখছি কি ঠান্ডা লাগছে। ভাবলাম বেলা হয়ে গেছে, ছাদে গেছিলাম, গা যেন চিড়বিড় করছিল। যেই নেমেছি দেখছি ঠান্ডা, নিচে এত ঠান্ডা না কি বলবো। চলুন করে নি রান্নাটা চটপট, নাহলে না আবার দেরি হয়ে যাবে। চলুন রান্নাগুলো দেখিয়ে দিই, আজকে কি কি রান্না হয়েছে সবই জানেন, তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি। চলুন, এখানে হয়েছে উচ্ছে সেদ্ধ, আর এইটা হচ্ছে বিন কড়াই আলু পোস্ত, আর এইটা হচ্ছে ভেজিটেবিল ডাল। অনেক কিছু দিয়েই করেছি, সেটাই শেয়ার করেছি আপনাদের সঙ্গে। কুমড়ো দিয়ে, আলু দিয়ে, ছোলা দিয়ে একটা ছক্কা মতো করেছি, কুমড়োর ছক্কা। এবার ভাত টাত বেড়ে নিই। এখন ঘড়িতে বাজে 1:45,
2:45 না 1:30 বাজে। চলুন ভাত টাত বেড়ে খেতে শুরু করে দিই। হাজব্যান্ডকে আর ছেলেকে খেতে দিয়ে দিলাম, আমি একটু ওয়েট করছি যদি কিছু লাগে দিয়ে তারপর বসবো। আর আজকে বিকেলবেলায় এক জায়গায় যাচ্ছি, মানে কোথায় যাচ্ছি বলুন তো, পার্লারে। একদম যাওয়া হয় না, আজকে মিস্ত্রিরা আসেনি, সেই সুযোগে বললাম চলো পার্লারে গিয়ে আইব্রোটা করে আসি। আর এখন পার্লারের এই দোকানটা না এত সুন্দর হয়েছে, কত কসমেটিক্স এখানে পাওয়া যায়, তারপরে সমস্ত কিছু সাজানো গোছানো, খুব সুন্দর পার্লারটা করেছে। আর কত কি জিনিস রেখেছে, এরকম ছিল না, এখন প্রচুর জিনিস তুলেছে। একটু যে সময় নিয়ে দেখবো সেই সময়টুকু দেয় না, কি যে তাড়া দিচ্ছে। এই তো এসেছি, আধ ঘন্টাও হয়নি। আমাদের বলুন বাইরে বেরোনোর সময়ই থাকে না, সংসারে এত কাজ থাকে, কাজ করতে করতে যে একটু দোকানে ঘুরবো সেই সময়টুকু পাই না। আর একটা এজ ডিফাইন জেল ময়শ্চারাইজার নিলাম সমিজের ক্যান প্রোডাক্ট। এইটা ক্রিমটাই, অ্যান্টি রিঙ্কেল ক্রিমটাই মাখি, কিন্তু আজকে এইটাই পেলাম। তো এটাও খারাপ নয়, কিন্তু আমি মেখে ব্যবহার করে আপনাদের রিভিউ দিচ্ছি, অসাধারণ। এটা কিন্তু মাখতে পারেন। আইব্রো করে চলে এলাম, আর ভুর প্লাগটা খুব সুন্দর করেছে, আমার পছন্দ হয়েছে। কবে থেকে ভাবছিলাম যাবো যাবো, কিন্তু যাওয়ার হয় না। আজকে যাই হোক, মিস্ত্রিরা আসেনি, সেই সুযোগে আইব্রোটা করে নিলাম। আর আজকের মতো ভিডিওটাও শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।